শ্রীলঙ্কার বাসে হামলার ১৬ বছর আজ ২০০৯ সালের এই দিনে ভয়াবহ সন্ত্রাসী হামলার কবলে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ১৬ বছর আগের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের সামনের সেই ঘটনায় মহা বিপর্যয়ে পড়ে পাকিস্তানের ক্রিকেট। নির্বাসন কাটিয়ে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আইসিসি ইভেন্টও আয়োজন করছে দেশটি। তবুও সেই দিনের কথা মনে পড়লে হৃদয় কেঁপে ওঠে প্রত্যক্ষদর্শীদের। লাহোর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার শুরুটা হয়েছিল ঠিক এখানেই। গোল চত্বর পেরিয়ে যখন টিম বাসটি এদিক দিয়ে ঢুকবে ঠিক তখনই সন্ত্রাসীরা গুলি শুরু করে। ড্রাইভার গুলিবিদ্ধ হলেও ঠিক দলকে নিয়ে চলে যান স্টেডিয়ামের দিকে। ১৬ বছর আগে সেই ঘটনায় আহত হয়েছিলেন ৬ শ্রীলঙ্কান ক্রিকেটার। প্রাণ হারায় ২ স্থানীয় বাসিন্দা। দিনের আলোয় সেই ভয়ঙ্কর হামলায় অন্ধকার নেমে আসে পাকিস্তানের ক্রিকেটে। সেই দিনের ঘটনা সামনে থেকে দেখেছিলেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম, যা মনে পড়লে এখনো হৃদয় কেঁপে ওঠে তার। हाँ वो यही हुआ था कि टीम निकली यहाँ से। দল এখান থেকে বের হতেই গোলাগুলি শুরু হয়। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। ড্রাইভার তাদেরকে রক্ষা করে। এই ঘটনার ভয়াবহ প্রভাব পড়ে, তবে দীর্ঘদিন পর ক্রিকেট ফিরেছে, এটাই সবচেয়ে বড় সুখবর। उसको हिम्मत दी, उनको बचाया माशाल्लाह। ওই দুর্ঘটনার পর নিরাপত্তার শঙ্কায় ১০ বছর নির্বাসনে চলে যায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট। সন্ত্রাসী হামলার ১ দশক পর সেই শ্রীলঙ্কা দলেই প্রথম পাকিস্তান সফর করে। ধীরে ধীরে বাড়তে থাকে আন্তর্জাতিক ম্যাচও। जो कजाफी स्टेडियम के अपोजिट साइड पे मेरा उस दिन पेपर था। আমি গাদ্দাফি স্টেডিয়ামের ওই পাশ থেকে বিএসসি পরীক্ষা দিয়ে বের হচ্ছিলাম। ঘটনাটি আমাদের জন্য খুব লজ্জাজনক ছিল। শ্রীলঙ্কান তারকা সাঙ্গাকারাকে অসংখ্য ধন্যবাদ। তিনি হামলার শিকার হয়েও পরবর্তীতে পাকিস্তান সফর করেন এবং আমাদের সমর্থন করেন। पाकिस्तान के अंदर अगर ये सारा कुछ দীর্ঘ প্রায় আড়াই যুগ পর ২০২৫ সালে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে বেশ কড়া অবস্থানে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। মমিনুর রিপন, এনটিভি নিউজ, লাহোর, পাকিস্তান।